আপা, তোমার নিয়ে কি তোমার মেলা চিন্তা হয়? কখন জানি তোমার এই শয়তান দেবর তোমার কোনো ক্ষতি করে ফেলায়। আল্লাহ মাফ করুক। তুই ওর পিছনে পড়ছস কেন? ও আমারে কত সম্মান করে, তুই তো দেখতাছস। আমার লেগে ও পাগল, ও আমার মায়ের মতন সম্মান করে। আপা বুঝতেছো না কেন? এই পৃথিবীতে এখন তার সবচেয়ে বড় শত্রু কে? তোমার সন্তান না? এইসব আপনি ভাবি জানেন কি বুঝাইতেছেন? মায়ের কানে পোলার নামে বিষ ঢালতাছেন? তোমার মনের অবস্থা করলাম বুঝা ফেলাইছি। পাকটা শয়তান, হ্যাঁ? কি চাও? আমার সহজ সরল আপাটারে পায়া সবকিছু নিজের নামে নিজের দখলে নিতে চাও না? এত সস্তা না। দেখছো কত বড় মিসকা শয়তান। দুই বোনে কথা কইতাছি, এটা আবার সে আড়াল থেকে শুনে। ভাবি জান, তুমি বুঝতেছো না, এই বেইন আমগো মতো গ্যাঞ্জাম লাগাইতাছে। ওয়াল্লাহ, এই পাকনা বলা কয় কি? হ্যাঁ, আমি বলে তোমার মধ্যে গেঞ্জাম লাগাইতেছি? চাও তাকায় দেহ ভালো করে বুঝো আপা। একখানে একটা বাচ্চা পোলা, সে কিনা দুই বোনের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিতে চায়। আই বোনের কাছে কি বোন থেকে তুই বেশি আপন? হ, আমি বেশি আপন, কারণ ভাবি জান আমার মায়ের মতন। আমার বোনের পেটে তার আসল সন্তান আইতেছে, তো সমস্ত শয়তানি শেষ। তুই ধরা পড়ে গেছস ইসকা বান্দর। কি এর আসল সন্তান? কি এর পেটের সন্তান? আমি ভাবি জানের আসল সন্তান। দেখছো আপা, দেখছো অবস্থা? হ্যাঁ, এখন আমার কথা মিলায় নাও। এই হারামজাদা তোমার পেটের আসল সন্তানরে সহ্য করতে পারতেছে না। আমগো বাড়িতে বই আপনি আমার নামে গালাগাল দিতেছেন, আমার ভাবি জানের উল্টা পাল্টা বুঝাইতেছেন। আপনি পাইছেন কি? বেশি বাড়াবাড়ি করবেন না। করলে কি করবি? হ্যাঁ, এ বাড়ি থেকে আমার বাই করে দিবি? দরকার হলে তাই করবো। মানিক, এর লেগে আদর করে তোরে বড় করতেছি। তুই আমার চোখের সামনে থেকে যা, যা কই যাসি। ইদানিং মানিক কেমন জানি বদলাই গেছে। মানিকের হাব ভাব কিছুই বুঝতেছি না। মানিক কেমন বদলে গেছে? অবশ্যই ইদানিং ওর লগে তো আমার দেখাই হয় না। সকালে উঠাই তো কামে চলে যাই, আর রাতে আইসা তো তোমার পাশেই থাকি। আর নিপা নিপা আসার আগে তো দেখতাম ও সকাল সকাল ঘুম থেকে উঠা তোমার যত কাজ আছে উঠান ঝাড়ু দেওয়ার থেকে শুরু করে সবই নিজেই করতেছে। আমার মনে হইতেছে তোমার ভাই এখন আমার আর সহ্য করতে পারে না। না না, এটা তোমার ভুল ধারণা। মানিকটা আমি চিনি না। আসলে হইতেছে কি, ওর মনে হইতেছে যে আমগো সন্তান হওয়ার পরে ওর আদর কমে যাব। এই কারণে ওর ছোট মনে বড় ধরনের হিংসা পয়দা হয়ে গেছে। এমন তো হওয়ার কথা না। মানিকরে আমি যতদূর চিনি, আর যদিও সন্দেহ বা এই হিংসা ওর মধ্যে থাকে, তাহলে তো এটা দুনিয়ার সবচেয়ে খারাপ জিনিস। আচ্ছা তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, ছোট মানুষ তো, আমি ওর লগে কথা কমানি।